ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বিতরণ। পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জেলা মৎস্য কর্মকর্তা SM আজহারুল ইসলাম, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার নাসরিন বানু, সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ আসলাম উদ্দিন শেখ সহ আরও অনেকে। তারা যেন এই উপকরণ পাওয়ার পরে এটা সঠিকভাবে যত্ন করে লালন পালন করে এবং মৎস্য সংরক্ষণ যে আইনগুলো আছে তারা যেন মেনে চলে এবং অন্যদেরকে উৎসাহিত করে। তাহলে আমাদের প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রী যে জেলেদের যে অত্যন্ত বান্ধব হিসেবে কাজ করছে এটা সফলতা পাবে। জি ধন্যবাদ। আসলে আপনারা জানেন আমরা মঠবাড়িয়া সৌভাগ্যবান উপজেলা এই অর্থে যে আমাদের যে পিরোজপুর জেলার যে 7টি উপজেলা রয়েছে তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক যে 2টি উপজেলায় এই বকনা বাছুর দেওয়া হচ্ছে তার মধ্যে মঠবাড়িয়া অন্যতম। তো আমাদের ডিএফও মহোদয় ইতিমধ্যে বলেছেন আমাদের উদ্দেশ্যের কথা যে জেলেদের যাতে করে তারা যে সময় আপনারা জানেন যে নির্দিষ্ট সময় অন্তর নিষিদ্ধ থাকে মাছ ধরা, ওই সময় যাতে তারা কর্মহীন হয়ে না পড়ে, তারা যাতে কোনো কষ্ট না হয়, এই জন্য তাদের বিকল্প কর্মসংস্থান যাতে তারা করতে পারে সেই জন্য আসলে তাদেরকে বকনা বাছুর এবং ছাগল এগুলো দেওয়া হচ্ছে। এছাড়াও সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের অন্যান্য সহায়তা তাদেরকে সময় দেওয়া হয়ে থাকে যাতে করে এই নিষিদ্ধ সময়টা তারা মাছ ধরা থেকে বিরত থাকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো, যে একটি হচ্ছে যে তারা বিকল্প কর্মসংস্থানের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং যে সময়টা মাছ ধরার নিষিদ্ধ সময় থাকে এই সময় যাতে তাদের কষ্ট না হয়, তারা অন্যভাবে বিকল্প পদ্ধতিতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আমরা সবার প্রতি আহ্বান জানাবো যে যাতে করে নিষিদ্ধ যে সময়টুকু সেটুকু যাতে তারা মাছ ধরার থেকে বিরত থাকে এবং আমাদের যে নিষিদ্ধ কিছু জাল রয়েছে সেগুলোর মাঝে মাঝে আমরা অভিযোগ পাই, সেই ধরনের নিষিদ্ধ জাল সেগুলো যাতে তারা ব্যবহার না করে, এটা সবার প্রতি আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে। ধন্যবাদ। মোহাম্মদ নাসির উদ্দিন 10টা দিয়ে তাহলে কিন্তু ইসলামে স্বাক্ষর করে গেছে কিন্তু নষ্ট দপ্তরের লোকজন দেয় না।